ট্রেডিং ফ্যাক্টরি। আজকে আমাদের টপিক যেটি সেটি হলো কমপ্লিট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ড কী এবং মার্কেটকে সাপ্লাই এবং ডিমান্ড কীভাবে এফেক্ট করে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিগত দুটো ভিডিওতে বেসিক্স টু অ্যাডভান্স ট্রেডিং লার্নিং কোর্সে আমরা আলোচনা করেছি যে মার্কেট কত প্রকার, স্টক মার্কেট কী, কীভাবে কাজ করে এবং ফরেক্স স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, কমোডিটি মার্কেট অ্যান্ড অলসো ক্রিপ্টো মার্কেট কী সেই বিষয়গুলো নিয়ে ব্রেকডাউন করেছি। দ্বিতীয় ভিডিওটিতে আমরা আলোচনা করেছি মার্কেটের ট্রেডিং সেগমেন্ট, ইন্ট্রাডে ট্রেডিং, ডেলিভারি ইকুইটি কী এবং ক্যাশ ট্রেডিং কী এবং তাদের সেগমেন্ট এবং তাদের রেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছি এবং মার্কেটকে আমরা কিভাবে প্লে করতে পারি, টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল টুলস লার্নিং কী সেই বিষয় নিয়ে কথা বলেছি, ফান্ডামেন্টাল কী, কীভাবে আমরা ফান্ডামেন্টালকে প্লে করতে পারি মার্কেটের সঙ্গে সেই বিষয় নিয়ে কথা বলেছি। তো বিগত দুটো ভিডিও দেখবার পরেই এই ভিডিওটি দেখবেন। তো আজকের ভিডিওতে আমাদের যে মেইন টপিক সেটি হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, অর্থাৎ মার্কেটে সাপ্লাই ডিমান্ড কী হয় এবং হাউ প্রাইস কীভাবে মুভ করে উইথ দ্য টাইম। ওকে, তো আমরা প্রথমে যেটা আলোচনা করব মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, অর্থাৎ মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ড কী। আমরা প্রত্যেকে জানি সাপ্লাই কথার বাংলা অর্থ কী। বাংলা অর্থ হলো আমাদের যোগান, অর্থাৎ কোনো একটা পণ্য, কোনো একটা জিনিসের যোগান যেটা কেনা এবং বিক্রির যোগ্য। তো সাপ্লাই মিন্স বাংলাতে আমাদের যোগান অ্যান্ড ডিমান্ড মিন্স বাংলাতে আমাদের চাহিদা, অর্থাৎ যে জিনিসটা কেনা এবং বেচা যায় সেটার যোগান এবং চাহিদার উপরে আমাদের মূল্য নির্ধারণ করা হয়। তো অলওয়েজ যে কোনো বাজারে, সেটি হতে পারে স্টক মার্কেট, সেটি হতে পারে সবজি বাজার, সেটি হতে পারে মাছ বাজার, যে কোনো বাজারে আমাদের দুই ধরনের প্লেয়ার দেখা যায়, একটা হলো বায়ার, একটা হলো সেলার। দুই ধরনের প্লেয়ার আমরা ওখানে দেখতে পাই, একটা বায়ার যে পণ্য কেনে, একটা সেলার যে পণ্য বিক্রি করে। তো অ্যাকচুয়ালি ঠিক সেম সিনারিওস আমরা স্টক মার্কেটেও দেখতে পাই। আমরা স্টক মার্কেটে দেখি একটা বায়ার, একটা সেলার। বায়ারকে বুল বলে, সেলারকে বিয়ার বলে। ওকে, তো এখানেও আমাদের যে শেয়ার বাজারে বায়ার এবং সেলার নিজেদের মধ্যে শেয়ার বেচা এবং কেনা সম্পূর্ণ করে। তো চলো এবার সাপ্লাই এবং ডিমান্ড এই টপিকটি আমরা ব্রেকডাউন করি। তো সাপ্লাই কথার বাংলা অর্থ হলো আমাদের যোগান আর ডিমান্ড কথার বাংলা অর্থ হলো আমাদের চাহিদা। তো যোগান এবং চাহিদা কিসের উপরে নির্ভর করে এবং কিভাবে আমরা মার্কেটের সঙ্গে সেটি অ্যাপ্লাই করতে পারি সেটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি তার জন্য একটা রিয়েল টাইম এক্সপেরিয়েন্স নিচ্ছি। তো প্রথমে এখন আমি মাছ বাজারে মাছ কিনতে গেলাম। তো যদি আমি মাছ বাজারে মাছ কিনতে যাই সকাল 8:30টার সময়, তো আমি সেখানে দেখতে পাবো যে মাছের দামটা বেশি। কেন দেখতে পাবো? কারণ মাছের আর ডিমান্ড আছে, মাছটা ফ্রেশ আছে, আমি সেখান থেকে ফ্রেশ মাছটি পাবো। এবং সকালবেলা আমরা দেখতে পাই যে অনেক মানুষ, এ হিউজ নাম্বার অফ পিপল মার্কেটে যায় কী করতে? ফ্রেশ মাছ কিনতে। তো প্রথমে আমরা দেখতে পাই সকাল 8:30টার সময় যদি আমরা কোনো একটা মাছ বাজারে যাই, সেখানে দেখতে পাই অনেক বায়ার মাছ কিনতে যাচ্ছে, ফ্রেশ মাছ কিনতে যাচ্ছে। কিন্তু ঠিক সেম সিনারিওটা আমরা যদি দুপুর 12টার সময় দেখি, তাহলে পারে কি সেখানে প্রচুর বায়ার মাছ কিনতে যায়? একদমই যায় না। আর তখন কি মাছের কোয়ালিটি কি আগের মতো থাকে? মাছটা কি ফ্রেশ থাকে? একদমই থাকে না। তো আমরা এই দুটো সিন থেকে কল্পনা করতে পারি যে সকালবেলা মাছটি ফ্রেশ থাকে এবং প্রত্যেক বায়ার সেখানে বাই করতে যায়, অর্থাৎ সকালবেলা মার্কেটে আমাদের ক্রেতা বেশি থাকে, অর্থাৎ বায়ার বেশি থাকে এবং ফ্রেশ মাছটাও পাওয়া যায়। এখন যদি বায়ার বেশি থাকে এবং ফ্রেশ মাছ পাওয়া যায়, অবভিয়াসলি মাছের ডিমান্ড বাড়বে। প্রত্যেকে চাইবে যে আমি সবথেকে ভালো ফ্রেশ মাছটা কিনতে চাইবো, সবথেকে ভালো বড় মাছটা কিনতে চাইবো। এবং প্রত্যেকটা বায়ারের মধ্যে তখন কি কম্পিটিশান হবে যে আমি এই মাছটার প্রতি কেজি 200 টাকা করে দেবো, আর একজন বলবে এই মাছটার আমি প্রতি কেজি 220 টাকা করে দেবো।
ওকে, তো এইভাবে তখন আমাদের যে সেলার থাকবে সে দামটা বাড়াতে থাকবে। প্রথমে সেলার সকালে মাছ কিনতে গেলে যে মাছটির প্রতি কেজি 200 টাকা করে বিক্রি করছে, এটা কিন্তু দুপুর 12টার সময় এসে সেই মাছটার প্রতি কেজি 120 টাকাতেও বিক্রি হয় না। এটার মানে কি বোঝাচ্ছে? যে যখন মার্কেটে সাপ্লাইয়ের থেকে ডিমান্ড বেশি থাকে তখন প্রাইস আপ হয়ে যায়, অর্থাৎ প্রাইস বাড়ে। এখন সেলার মর্নিংয়ে দেখছে বাজারে প্রচুর মানুষ মাছ কিনতে এসছে, তখন সে চাইবে সবসময় মাছের দামটা 200 টাকা থেকে 220 টাকা বলবার। কারণ একজন না কিনলে অন্যজন কিনবে, কারণ বাজারে তো মাছ তো লিমিটেডই আছে। মাছ তো আর হিউজ নেই যে মাছ একটা কিনছে আবার মাছ আসছে, একটা কিনছে আবার আসছে, তা তো নেই। যদি একটা বাজারে 50 কেজি মাছ আসে, তো সেই 50 কেজি মাছ ফিক্সড আছে। ওকে, সেটা তো আর বাড়ছে না, কিন্তু বায়ার প্রচুর আছে, তো সেলার কি করবে? এখানে প্রাইসটাকে বাড়িয়ে দেবে 200 টাকা থেকে 220 টাকা, কারণ সেলার জানে বাজারে এখন ডিমান্ড আছে। আমি যদি 200 টাকা থেকে 220 টাকা বলি, প্রত্যেকটা বায়ার, কোনো না কোনো বায়ার এই প্রাইসে কিনতে রাজি হবে। কিন্তু সেম সিনারিওসটা যদি দুপুর 12টার সময় হয়, তখন কি ঘটবে? আমরা যদি দুপুর 12টার সময় মাছ বাজারে যাই, দেখব সেখানে মাছ পচে গেছে, মাছ নষ্ট হয়ে গেছে এবং বায়ারের সংখ্যা প্রচুর কম। তখন সেলার ভাববে মাছ তো পচে গেছে, তাই না? এবং বাজারে কোনো ডিমান্ড নেই, বায়ারের সংখ্যা প্রচুর কম আছে এবং বায়ার সেই ধরনের ডিমান্ড দেখাচ্ছে না এই পচা মাছগুলো কিনতে। তখন সেলার ওই 200 টাকার মাছটা 120 টাকাতে বিক্রি করবে। অর্থাৎ এই সিদ্ধান্ত থেকে আমরা পৌঁছাতে পারি যে বাজারে যখন ডিমান্ড বেশি থাকে তখন প্রাইস 200 টাকা থেকে 220 টাকা হয়, কিন্তু আবার যখন সাপ্লাই থাকে কিন্তু ডিমান্ড নেই, সেই ক্ষেত্রে 220 টাকার জিনিসটাও আমার 120 টাকাতে পৌঁছাতে পারে। তো ডিমান্ড মিন্স প্রাইস উঠতে চায় আর সাপ্লাই মিন্স প্রাইস নামতে চায়। ঠিক সেম সিনারিওসটা আমাদের স্টক মার্কেটে হয়। তো দেখে নিই আমরা কিভাবে হয়। আমি এখানে দেখছি প্রাইস এই লেভেল থেকে একবার, দুইবার, তিনবার উঠেছে। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানছি, এই লেভেল থেকে প্রাইস একবার, দুইবার, তিনবার উঠেছে। অর্থাৎ এই প্রাইসে বায়ার কিনতে রাজি আছে। এভরি ট্রানজাকশন নিড ওয়ান বায়ার টু ওয়ান সেলার, কিন্তু প্রাইস হায়ার প্রাইসে যখন বায়ার বেশি চাহিদা দেখাবে কেনার জন্য, ইটস মিন প্রাইস গোয়িং টু বি আপ। ওকে, এখন এই প্রাইসে বায়ার কি করছে? প্রাইস যখনই এখানে আসলো, বায়ার কিছু জানে, বায়ার চাইছে যে প্রাইস এখান থেকে উপরে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে বায়ার এই প্রাইসে 4270-এ গোল্ডকে কেনার ইচ্ছা প্রকাশ করছে এবং সেখানে 4270 থেকে 4272-এ গোল্ড কিনছে, 74-এ কিনছে, 75-এ কিনছে। এখানে দেখা যাচ্ছে সেলারের থেকে বায়ারের ডিমান্ডটা বেশি এবং এখান থেকে গোল্ডকে উপরে নিয়ে যেতে চাইছে বায়ার। অর্থাৎ বায়ার মিন্স বিগ প্লেয়ার্স, বিগ বায়ার্স। ওকে, আমরা জানি যে মার্কেটে প্লেয়ার থাকে, দুই ধরনের প্লেয়ার থাকে মার্কেটে। তো থাকে টাইপস অফ প্লেয়ার। প্রথমে যেটা থাকে আমাদের এফআইআই। ওকে, এফআইআই, ডিআইআই, প্রোমোটার্স, তারপরে আমাদের থাকে রিটেইলার্স। অর্থাৎ রিটেইলার মিন্স আমরা। এফআইআই পুরো নাম হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ডিআইআই মিন্স ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। প্রোমোটার মিন্স কোম্পানির ওন শেয়ার ইকুইটি হোল্ডার। রিটেলার মিন্স আমরা, যাদের কাছে খুবই অল্প সামান্য টাকা। এফআইআই এর একটা উদাহরণ ব্ল্যাক রক। ডিআইআই এর একটা ইন্ডিয়ার সব থেকে বড় ডিআইআই বা ইনভেস্টমেন্ট একটা প্ল্যাটফর্ম বা ইনভেস্টমেন্ট একটা অর্গানাইজেশন বা ইনভেস্টমেন্ট একটা বডি হলো এলআইসি। প্রোমোটার মিন্স কোম্পানির ইকুইটি হোল্ডার্স, আর রিটেলার মিন্স আমরা, যাদের কাছে প্রচুর কম টাকা রয়েছে মার্কেটকে প্লে করার জন্য। যখন প্রাইস এই লেভেলে আসছে, এই এফআইআই, ডিআইআই, প্রোমোটার্স এরা চাইছে
এই প্রাইস থেকে আরো পাম্প করাতে, অর্থাৎ উপরে নিয়ে যেতে, অর্থাৎ এই প্রাইসে এরা ডিমান্ডটা বেশি দেখাচ্ছে। যখনই সাপ্লাইয়ের থেকে ডিমান্ড বেশি হয়ে যাবে তখন প্রাইস উপরে যাবে। ঠিক সেমভাবে যখন ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি হয়ে যাবে তখন প্রাইস ডাউনে আসবে। বোঝা গেল? হায়ার ডিমান্ড প্রাইস আপ। ওকে, আমি এখানে লিখি ডিমান্ড হাই হলে প্রাইস কি হবে? আপ যাবে। যদি প্রাইস আমরা এই সিন থেকে দেখতে পারি যে যদি মার্কেটে ডিমান্ড বেশি থাকে তো প্রাইস উপরের দিকে উঠবে, আর যদি সাপ্লাই বেশি থাকে তাহলে প্রাইস নিচের দিকে নামবে। ওকে, এটা হলো আমাদের মেন কনসেপ্ট, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ডিমান্ড মিনস প্রাইস উপরে যাবে অ্যান্ড সাপ্লাই মিনস প্রাইস নিচে আসবে। অ্যাকচুয়ালি মার্কেটকে প্লে করবার জন্য আমি আরেকবার রিকভার করে দিই পুরো বিষয়টি, আরেকবার রিক্যাপ করে দিই। ফার্স্ট অফ অল আমাদের যেটা রয়েছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই মিনস যোগান, ডিমান্ড মিনস চাহিদা। যখন বায়ারের বেশি চাহিদা হবে কোনো একটা স্টকসের উপরে, কোনো একটা ইনস্ট্রুমেন্টের উপরে, তখন প্রাইস উপরে যাবে। আর যখন ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি থাকবে প্রাইস তখন নিচে আসবে। মার্কেটে দুটো প্লেয়ার থাকে, একটা হলো বায়ার, একটা হলো সেলার, যারা নিজেদের মধ্যে ফাইট করতে থাকে। তো এখন মার্কেটে টাকার অনুযায়ী, অর্থাৎ কাদের কাছে কত বড় ক্যাপিটাল আছে সেটার কন্ট্রিবিউশনের উপরে কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে, যেমন এফআইআই, ডিআইআই, প্রোমোটার্স, রিটেলার্স। এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, প্রোমোটার্স ইকুইটি হোল্ডার্স, অ্যান্ড রিটেলার্স মিনস আমরা যাদের কাছে প্রচুর কম টাকা। এফআইআই হলো বিদেশি বিভিন্ন বড় বড় কোম্পানি যারা আমাদের দেশে ইনভেস্ট করে। ডিআইআই হলো আমাদের দেশীয় বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানি যারা আমাদের দেশের বিভিন্ন স্টকসে ইনভেস্টমেন্ট করে। সেটা হতে পারে এইচডিএফসি ব্যাংকে, এসবিআই ব্যাংকে, আদানিতে, টাটাতে, আদানি পোর্টসে, এনি অফ স্টকসে ইনভেস্ট করে। প্রোমোটার্স যারা নিজস্ব কোম্পানির ইকুইটি হোল্ডার্স থাকে। আর রিটেলার্স যেগুলো আমরা, যাদের কাছে খুবই অল্প সামান্য ক্যাপিটাল, লাইক 1 crore, 5 crore, 10 crore, এরাও রিটেলারের মধ্যেই পড়ে। এদেরকে বলা হয় হাই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্থ। আর একটা আছে সেগমেন্ট, সেটি হলো হাই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্থ, হাই HNI, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। যেমন রাকেশজি ঝুনঝুনওয়ালা, একটা হলো হাই ইন্ডিভিজুয়াল নেটওয়ার্থ। ওকে, এরাও মার্কেটকে প্লে করে। তো আমরা দেখছি যখন প্রাইস এখানে ডিমান্ড বেশি হচ্ছে প্রাইস আপ যাচ্ছে। ওকে, এবং এখানে আমাদের প্রাইসের ডিমান্ডের থেকে সাপ্লাইটা বেশি হচ্ছে, প্রাইস ডাউন আসছে। আবার এখানে প্রাইস সাপ্লাইয়ের থেকে ডিমান্ড বেশি হচ্ছে, এখান থেকে আপ যাচ্ছে। আবার প্রাইস এখানে সাপ্লাইয়ের থেকে ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি হচ্ছে, আবার প্রাইস ডাউন আসছে। ওকে, মার্কেটে এই যে প্রাইস আপ এবং ডাউন হচ্ছে সেটা একটা প্যারামিটার্স বা একটা ইমেজের মাধ্যমে বোঝানো হয়, তাকে বলা হয় ক্যান্ডেলস্টিক্স। ক্যান্ডেলস্টিক্স দুই প্রকার হয়, আমরা জানি যে একটা বুলিশ ক্যান্ডেল, একটা হলো বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলটা আমি এখানে গ্রিন কালারে শো করেছি এবং বিয়ারিশ ক্যান্ডেলটা আমি এখানে ব্ল্যাক কালারে শো করেছি। ওকে, বুলিশ ক্যান্ডেল বোঝায় যে এখানে বায়ার বেশি অ্যাক্টিভ আছে, প্রাইস বেশি, বায়ার এখানে প্রাইসকে উপরে ওঠানোর জন্য বেশি চাহিদা প্রকাশ করছে। আর রেড ক্যান্ডেল বোঝায় যে প্রাইস নিচে নামতে চায় এবং এখানে সেলার অর্থাৎ সাপ্লাই বেশি আসছে। এটি হলো আমাদের আজকের ভিডিও। তো ভিডিওর লেন্থটা 15 মিনিটের কাছে হয়ে গেল। আমি চাইছি আন্ডার 10 মিনিট সমস্ত শর্ট ভিডিওগুলো করতে। পুরো বেসিক্স টু অ্যাডভান্স যে টপিকসগুলো রয়েছে, সাপ্লাই, ডিমান্ড, ক্যান্ডেলস্টিক্স, A to Z, স্টেপ বাই স্টেপ আমি একটা প্লে লিস্টে দিয়ে দেবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও। আজকের ভিডিও এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ওকে, যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে সেখানে আমার পার্সোনালি SMS করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।